কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্কে গড়ে উঠেছে ভারতবর্ষের প্রথম সোলার ডোম বা সৌর গম্বুজ। এই সৌর গম্বুজটিকে 2024 নভেম্বর মাসের 5 তারিখে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা ইকো পার্কে ঘুরতে এলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এই সৌর গম্বুজটিতে 2000টি সোলার প্যানেল লাগানো আছে, যা ক্রমাগত সৌর বিদ্যুৎ উৎপন্ন করে এবং সৌর গম্বুজের ভিতরের সমস্ত বিদ্যুৎই এখান থেকে উৎপন্ন হয়। এই সৌর গম্বুজটি 96 ফুট উঁচু, অর্থাৎ এটি প্রায় 10 তলা বাড়ির সমান এবং এটি 313 ফুট চওড়া। ইকো পার্কের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে এটাকে কাছেই পাবেন এবং এর মধ্যে 2টো ক্যাফেটেরিয়া রয়েছে। সোলার ডোম বা রিলায়েবল এনার্জি মিউজিয়াম এর নাম দেওয়া হয়েছে। চলুন এটাই প্রবেশ করা যাক। আজ এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ সৌর গম্বুজটি ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে জানাবো এর মধ্যে কি কি দেখার আছে, এর টিকিট মূল্য কত, রোবটকে গাইড হিসাবে নিলে কত খরচ পড়বে, এছাড়াও সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব এই ভিডিওতে। ভারতবর্ষের প্রথম সোলার ডোম কলকাতায় উদ্বোধিত হয়েছে, আর এখানে টিকিট প্রাইস 200 টাকা 3 বছরের উপরে, আর রোবট নিতে গেলে 100 টাকা, আর স্কুল গ্রুপ ট্যুরের জন্য বাচ্চাদের জন্য 100 টাকা। এই সোলার ডোমে প্রবেশ করা যাক। এর টিকিট মূল্য জানালো 200 টাকা। বাইরে থেকে প্রবেশ করার পর এই গেট থেকে প্রবেশ করে টিকিট কাটতে হবে। আর এখানে দেখুন 12ই মার্চ 2024 এটা উদ্বোধিত হয়েছে। প্রবেশ করছি আমি এখন। দুটো পুরোটাই এসি, আর ডান দিকে এখানে ব্যাগ রাখার জায়গা আছে, ব্যাগ রাখতে পারি। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। $200 টাকা দিয়ে টিকিট কাটার পর এখানে প্রবেশ করেছি, আর আমার হাতে এরকম একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে, আর ডান দিকে এই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। প্রবেশ করার পর এই জায়গা থেকেই ফ্রি গাইড আপনারা নিতে পারবেন, যারা আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখাবে, আর রোবটকে গাইড হিসেবে চাইলে আরও 100 টাকা টিকিট কাটতে হবে। সামনে যে গাড়িটিকে দেখছেন এটি নিশান কোম্পানির বানানো একটি ইলেকট্রিক কার। নিকোলা টেসলার ছবি দেওয়া রয়েছে, আর যে উপরে সূর্যের একটা রেপ্লিকা, খুব সুন্দর লাগছে রেপ্লিকাটা। Solar Dome, this is outstanding. The history of energy. সম্পূর্ণ সোলার ডোমটির ভিতরে কোন ফ্লোরে কি কি আছে তার একটা লিস্ট এখানে রিসেপশনের পাশেই দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। মেঘনাচার একটা সিলিকন ওয়াক্সের মূর্তি রয়েছে, যেন জীবন্ত পুরো। সম্পূর্ণ সোলার ডোমটি ভিতর থেকে কেমন দেখতে তার একটা মডেল বা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে। প্রবেশ করার পর প্রথম ঘরটিতে এই রকম দেখতে পাবেন। এটা কারণ আর জগৎ সুন্দর করছে সিলিকন ওয়াক্সের মূর্তি ধরনের এগুলো আছে, যেখানে লেখা ট্যাপ টু স্টার্ট করা মাত্রই অনেক অপশান চলে আসবে, সেখান থেকে সেগুলো দেখতে পারবেন। দুবাই রেন ফ্ল্যাট, দুবাই রেন ফ্ল্যাটটা যদি দেখি তার ভিজুয়াল আপনার সামনে চলে আসবে। ওয়ার্ল্ড ফায়ার যদি মারি, ইন্ডিয়া হিট ওয়েভ যদি মারি, তার ভিজুয়াল আপনার সামনে ভেসে উঠবে। দেখুন এখানে এয়ার পলিউশনের কারণে কী কী ক্ষতি পৃথিবীতে হচ্ছে তার একটা প্রজেকশন দেওয়া রয়েছে। এই রকম মোট 6টি টানেল রয়েছে। সেই টানেলগুলির গায়ে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণের কারণে পৃথিবীতে কী কী ক্ষতি হচ্ছে তার একটা প্রজেকশন এলইডি টিভির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
কী কী কারণে বায়ু দূষণ ঘটে তারও একটা দেওয়া রয়েছে রেপ্লিকা। আর এটা 1 নম্বর। এ দেখুন নিচে দেওয়া আছে 2 নম্বর। এটা জল দূষণ। জল দূষণের ফলে কী কী ঘটছে পৃথিবীতে, কী কী পরিবর্তন ঘটছে প্রকৃতিতে। সুনামি দেখা দিচ্ছে। জল দূষণের পরে এখানে দেখবো মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ। তিন হলো, এরপর হচ্ছে সমুদ্র দূষণ। নিচে দেখুন 4 নম্বর দেওয়া আছে। 4 দেখা হয়ে গিয়ে 5, বন্যা। বন্যা বা এই জাতীয় ফলে কত ক্ষতি হচ্ছে। তার একটা প্রজেকশন। তারপর এদিকটায় রয়েছে 6 নম্বর, সুন্দর নির্মল প্রকৃতি। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করবে। এগুলো সিলিকন ওয়্যাক্স দিয়ে তৈরি। দেখুন পুরো সত্যিকারের বলে মনে হচ্ছে, আসলে এটা সিলিকন ওয়্যাক্স বা মোম দিয়ে তৈরি। এই যে 1850 সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার হার নীল থেকে লাল রঙের দিকে এগিয়ে যাওয়া জলবায়ুর ক্ষতিকর নির্দেশ করে, ক্ষতিকর পরিবর্তনের ধাপ। 1960-এ বা 1860-এ পৃথিবী এরকম ছিল। তারপরে 1890, 1920, 1920, 1950, 1980, আগে 2010। তিমি মাছের একটা রেপ্লিকা করা আছে। আর এদিক থেকে এই যে পেটি মাছ, আর এদিকে হাতি আর শুঁড়। তার পাশে বিভিন্ন প্রাণীর রেপ্লিকা করা আছে, যেটা পাখি, তারপরে কচ্ছপ, বিভিন্ন সাপ, ঘোড়া, সিংহ, আরও বিভিন্ন জিনিসের রেপ্লিকা। হরিণ, বিভিন্ন পাখি, বিভিন্ন প্রজাতির হরিণ, একশৃঙ্গ গন্ডার, বিভিন্ন প্রজাতির উল্ফ, লেপার্ড, চিতা, ক্যাঙ্গারু, বিভিন্ন সাইজের ক্যাঙ্গারু, আউচ, সিল, বিভিন্ন প্রকার মাছ, ব্যাং, আর এই যে ভালুক আর পাখি, সার্বিয়ান ক্রেন, এলোয়ান, মিশন টেনেবিলিটি। এটা কোনো গার্ড নয়, সত্যিকারের গার্ড নয়। এটা একজন সিলিকন ওয়াক্সের তৈরি মিশন। প্রচুর নিজ জায়গায় চলছে। হিরোইস চেঞ্জ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন দেখা হচ্ছে। সৌর ও বায়ু শক্তি ব্যবহার খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চীন পুনরায় শক্তি ক্ষেত্রে সবাইকে স্থান করে নিয়েছে প্রত্যেক জায়গায়। অনেক কিছু চলছে এখানে। দ্য হোপ, আশার আলো। থিয়েটার 2 প্রবেশ করা যাক। যানবাহন চলাচলে এখানে বসার জায়গা আছে, বসে দেখা যাবে। স্বাভাবিক চলাচলের ফলে সৃষ্ট বায়ু শক্তি পুনর্ব্যবহারযোগ্য শক্তি আরেকটি উৎস।
বায়ু ঘূর্ণন যন্ত্র গঠন করে আমরা সমাজে শুদ্ধ শক্তি সরবরাহ করতে পারি। নদী ঝর্ণার জল থেকে সৃষ্ট জলবিদ্যুৎ পুনর্ব্যবহারযোগ্য শক্তির অন্যতম নির্ভরশীল এবং দক্ষ উৎস হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। যাদের মাধ্যাকর্ষণ শক্তির ফলে সৃষ্ট জোয়ার ভাটা পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপাদান হিসেবে প্রচুর সম্ভাবনার দাবি রাখে। ঠিক কেমন লাগে এটা আপনাকে একবার দেখাই। আর এই যে যেখান থেকে প্রবেশ করলাম আমরা, এটা আর প্রবেশ করার পর এটা ওই সূর্যের যে রেপ্লিকা সেটা। আপনারা চেনেন এনাকে? ইনি হলেন হোমি জাহাঙ্গীর ভাভা, ভারতের বিখ্যাত বিজ্ঞানী। পুরোটা খুব সুন্দর করে সাজানো, যদি এখন ফাঁকা আছে। দেখুন উইন্ড ফার্ম কেমন হয়, উইন্ড ফার্ম। এর সাহায্যে বিদ্যুৎ তৈরি, বাতাসের সাহায্যে বিদ্যুৎ তৈরি। এই যেখানে পরিষ্কারের মধ্যে দেখা যাচ্ছে, আচ্ছা পুরোটা ঘুরে দেখতে বেশ সময় লাগবে। আর এখানে পৃথিবীর রেপ্লিকা দেওয়া আছে, পুরো পৃথিবী কোথায় কখন কীভাবে ঝড় হচ্ছে, বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। দ্য উইন্ড গ্লোব। আর পাশটা দেখি কেমন কী আছে, এটা ঘুরছে। আর নিচে এখানে দেওয়া আছে বিদ্যুৎ উৎপাদনের জন্য এটা। এই যে এখানে এখানে পড়ছে এই যে বায়ু বিদ্যুৎ বা বাতাসের তৈরি তৈরি যে বিদ্যুৎ। গিয়ে দেখে নিই এখানে কি আছে। এখানে একজন সত্যেন্দ্রনাথ বোস, সত্যেন্দ্রনাথ বোসের সিলিকন ওয়াক্স মূর্তি। সত্যিকারের মনে হচ্ছে, ফাঁকা ফাঁকা বেশ ভয় লাগছে, কেউ কোথাও নেই, আমি একাই আছি এই মিউজিয়ামে। এই নভেম্বরের 5 তারিখ, আজকে হলো 16 তারিখ, নভেম্বরের 5 তারিখ মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছেন। থাকা শক্তির মাত্র 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর চালাতে পারে, এত শক্তি সঞ্চিত আছে ভূগর্ভে। তার একটা রেপ্লিকা এখানে দেওয়া আছে। আর সেই শক্তিকে কিভাবে ব্যবহারযোগ্য করে গড়ে তোলা যাবে তার একটা মডেল। চারপাশটা সত্যি বিজ্ঞানের ছাত্রদের কাছে আদর্শ একটা জায়গা। ওয়ার্কিং মেশিন অফ জিওলজিক্যাল প্ল্যান্ট। আর এই যে রোবটগুলোকে দেখছো, এই রোবটগুলোকেও গাইড হিসাবে ভাড়া করা যায়। তার জন্য 100 টাকা করে চার্জ দিতে হয়, মানে 200 টাকা টিকিট আর 100 টাকা এক্সট্রা। সামনে যে মূর্তিটাকে দেখছো, ইনি হলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেসিটিয়াম। স্মার্ট গ্রিন বলে আমাদের সূর্য। এটি একটি G2V নক্ষত্র এবং নিরবিচ্ছিন্ন নিউক্লিয়ার ফিউশনের কারণে এর মূল অংশের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের চলছে এখানে এই যে পজিশনের মাধ্যমে। পুরো রুমটাকে যদি দেখাই ঠিক এরকম, বেশ সুন্দর। এটা সোলার পাওয়ার প্রজেক্টস ওভার অল দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে কোথায় কোথায় সোলার পাওয়ার প্রজেক্ট কত পার্সেন্ট আছে। আমি L4-এ চলে এলাম। L4 লার্ন বাই ফান।
অ্যালবার্ট আইনস্টাইন, তার একটা সিলিকন ওয়াক্স, কুইজ বাজ, অনেক কিছু আছে এখানে। বাহ, খুব সুন্দর। লার্ন ফান, স্পিড 3 পয়েন্ট, স্টার্ট। কুইজ একটা আছে, স্টার্ট। কুইজ বিভিন্ন প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তর এখানে দিয়ে খেলা শুরু করতে পারো। 4 মিনিট অর্থাৎ 5 মিনিট সময় আছে। হাউ মাচ ফরেস্ট এরিয়া ওয়াজ লস্ট ওভার দ্য পিরিয়ড, 12 বছরে কত বনাঞ্চল ধ্বংস হয়েছে। তো এরকম করতে পারো, খেলতে পারো এখানে। গো উইথ দ্য ফ্লো, লেভেল 1। লেভেল 1-এ কী আছে দেখো। চাবিটা কোথেকে পাওয়া যাবে? যাই হোক, এটা একটা খেলা। আর এই যে বাইক টু ফিউচার, দেখি বসে একটু। আর এটাকে বলা হচ্ছে বাইক টু ফিউচার। এটাকে এইগুলো দেখছো, এই যে ডান দিকেরগুলো, এগুলো হচ্ছে ওই তোমাকে ওইটা যেটা ভাবছো না, ওটাই ঠিক আছে। L5-এ চলে এসেছি আমি এখন। L5, স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন, তার একটা ওয়াক্স, সিলিকন ওয়াক্স, যেখানে রোবট একটা চার্জ দেওয়া চলছে। এরকম আছে লার্ন ফান, ডু নট টাচ, ফিউচার রেডি। উপরে প্রজেক্টারের মাধ্যমে এটা দেখানো চলছে। ট্যাপ টু স্টার্ট, এই যেখানে স্টার্ট করার পর এটা দেখাচ্ছে ফিউচার রেডি। Smart city. As we inch towards the future, everything around us is evolving to become smarter. From smartphones and smart cars to smart cities. Yes, you heard it right. Just like with smartphones, our cities are also upgrading, and soon we'll experience. কালো অন্ধকার ঘর, কেউ নেই আর, আমি একাই। সব কিছুই কিন্তু এর মাধ্যমেই চলছে, সোলার এনার্জিতে। আচ্ছা, আমি একদম শেষে পৌঁছে গেছি। এটা একটা ফিউচার রেডি, আর L6, আর এই যে পাশে একটা রেপ্লিকা রয়েছে ইলন মাস্কের। L6 উইন্ড টারবাইন, কনজিউমার ইনস্টিক্ট, টেসলা মডেল, সোলার 3, সাইন, ফিউচার সিটি কেমন হতে পারে, একটা প্রজেক্ট ফিউচার সিটি। ফিউচার সিটি জায়গাটা বেশ সুন্দর, টপ ফ্লোরে, দারুণ লাগবে। আর ফিউচার রোবট গাড়ি এসব আছে এখানে। আর উপরে এটা একটা বিক্রির জায়গা, বিভিন্ন অনেক কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে, সব সোলার এতে তৈরি। সোলার লন্ঠন, সোলার লাইট, সব সোলারের এনার্জি। কীরকম দাম এগুলো দাদা, এই লাইটগুলো? ও এমআরপি করা আছে 599 টাকা। সবার এমআরপি দেওয়া আছে, সব সোলার লাইট, প্রত্যেকের এমআরপি দেওয়া আছে। এগুলো 650 টাকা। আর এই যে সোলার লাইটগুলো এমআরপি 1350 টাকা। ট্রাইপডও আছে, বিভিন্ন প্রকার ট্রাইপড। উইং লাইট। 6-এর এদিকেও একটা রেস্টুরেন্ট আর কফি হাউস আছে, চলুন এটাও দেখে নিন। এই যে রেস্টুরেন্ট আর কফি হাউস, ব্রাইট লাইট। আমরা এবার নিচের দিকে নামা শুরু করি। তার জন্য দেওয়া আছে যাওয়ার জন্য, ও লিফট আছে গ্রাউন্ডে যাওয়ার জন্য। জি, আপনাদের করা কোনো রিমার্ক বা কমেন্ট এখানে শো হবে। আর উপরে আছে সূর্যের একটা রেপ্লিকা,
জ্বলছে পুরো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।